নমস্কার, আমি আবারও একটি নতুন স্বাদের এবং খুবই ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বেগুন দিয়ে মলাই মাছের রেসিপি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। তার জন্য এখানে নিয়েছি মলাই মাছ। অনেকেই মাছগুলিকে চুনো মাছ আরও অনেক নামে জানে। আর নিয়েছি এখানে চিকন করে কেটে রাখা বেগুন। মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, ধনে পাতা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নিয়েছি লবণ। এবার সবার প্রথমে চুলা জ্বালিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম কড়াই। তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলিকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলি কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দিয়ে সেগুলিকেও ভালোভাবে একসঙ্গে মিলিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। দিয়ে সবগুলিকে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন তার মধ্যে জিরে, ধনে, হলুদ, লঙ্কা, তার মধ্যে একটু জল দিয়ে সেটাকেও দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে একসঙ্গে মিলিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে কেটে রাখা বেগুনগুলিকেও দিয়ে দেব। এবার ভালোভাবে মশলার সঙ্গে বেগুনটাকে মিলিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু বেগুনের সঙ্গে মশলাটাকে মিলিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন তার মধ্যে কেটে রাখা মলাই মাছগুলিকে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব, খুব বেশি জোরে নাড়াচাড়া করব না, না হলে কিন্তু মাছগুলি ভেঙে যাবে। তাই এভাবেই হালকা করে একটু নেড়েচেড়ে বেগুনের সঙ্গে মাছটাকে মিলিয়ে নেব। এভাবেই মেশানো হয়ে গেছে। এখন তার উপর দিয়ে দেব একটা ঢাকা। এভাবেই 5 মিনিট হয়ে গেলে এবার ঢাকাটা উঠিয়ে নেব। উঠিয়ে ভালোভাবে কিন্তু এখন হালকা হালকা করে নেড়েচেড়ে উল্টে দিতে হবে। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারও তার মধ্যে দিয়ে দেব ঢাকা। দিয়ে 2-3 মিনিট সেদ্ধ হতে দেব। এভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়েই কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিন্তু জল। জলটা আমি দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারলাম না। এভাবে আপনারাও আপনাদের পছন্দ মতো কিন্তু জলটা দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে আবারও তার মধ্যে দেব ঢাকা। 5 মিনিট পর কিন্তু এই ঢাকাটা উঠাবো। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এই দেখুন ভালোভাবে কিন্তু ফুটে গেছে। আবার এভাবেই নাড়াচাড়া করে 5 মিনিটের মতো আবারও রান্না করব। এই দেখুন 5 মিনিট কিন্তু হয়ে গেছে। আর
যে ঝোলটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এখন একটা গা মাখা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এভাবেই খুব সহজেই কিন্তু আপনারাও এই মলাই মাছগুলিকে রান্না করতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই রান্নাটা। তাহলে কিন্তু দেখুন রেডি কিন্তু হয়ে গেছে আজকে আমার এই মলাই মাছের রেসিপি। খুবই টেস্টি এটা খেতে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। এই দেখুন ফাইনালি কিন্তু আমি প্লেটের মধ্যে এখন নিয়ে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।